আমাদের যারা তরুণ কর্মী আছে তারাও জানে যে কিভাবে এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে বাঁচতে হলে কিভাবে চলতে হবে এগুলি তারাও জানে। জেলে যাব, আবার জেল থেকে বের হব, সপ্তাহে 2 দিন 3 দিন আদালতের বারান্দায় যাব, এগুলি তো আমাদের জীবনের অংশ। এগুলি বিষয় না। এগুলি করে যদি আন্দোলন রোখা যেত তাহলে আপনারা ইতিমধ্যে লক্ষ লক্ষ লোকের সমবেত হয়ে এরকম বিশাল সমাবেশ দেখতেন না অন্যান্য শহরে। সিলেটেও হবে, কোনো বাধা বিপত্তি এগুলি আটকাতে পারবে না। তবে বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, দায়িত্বশীল দল, আমরা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করি এই দলের মধ্যে। আমরা সহনশীলতার কথা বলি যে রাজনৈতিক সহনশীলতা ফিরিয়ে আনতে হবে। সেই জন্য সরকারি যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো এইগুলির পিছনে খামাখা মেধা খরচ না করে 19 তারিখে সভাস্থলে আসেন। আপনাদের জন্য আমরা জায়গা সংরক্ষিত রাখবো। এসে শুনেন কিসের জন্য এই সরকার জাতির বোঝা হয়ে দাঁড়িয়েছে, কিসের জন্য এই সরকারকে সরানো একটি অতি প্রয়োজনীয় কাজ, আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের যুক্তিগুলি শুনলে আপনারা বুঝবেন ঠান্ডা মাথায় যে এই সরকার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং এই সরকারকে সরানো এই 18 কোটি মানুষের স্বার্থেই এখনকার সবথেকে বড় প্রয়োজন। তো এরকম একজন দেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, দেশের একজন অত্যন্ত সম্মানিতা একজন মানুষ, তাকে এইভাবে নিগৃহীত করা, এটি এই জাতির উপরে এরা একটি কলঙ্ক চাপিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থার উপরে এবং সামগ্রিক দেশের আইনি শাসনের উপরে। এই যে আন্দোলনের ধারাবাহিকতায় সিলেটে 19 নভেম্বরে সভাটি হবে আগামী শনিবার দিন, ইতিমধ্যে আপনারা অনুষ্ঠিত বিভাগীয় শহরগুলিতে যে সভা হয়েছে সেগুলিতে দেখেছেন আপনারা লক্ষ লক্ষ লোক যোগ দিয়েছে। নদী সাঁতরিয়ে লোক পার হয়ে সবাই যোগ দিয়েছে। রাজনৈতিক অরাজনৈতিক কোনো বাধাই সবার আকারকে ম্লান করতে পারে। সুতরাং আমাদের দায়িত্ব ছিল সিলেট বিভাগের মানুষের কাছে এই সভার দিন তারিখের খবরটি পৌঁছে দেয়া, যে দাবিতে এই সভা সেই দাবিগুলির কথা জানানো। আমরা চেষ্টা করেছি সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে। আমার বিশ্বাস সিলেটের ইতিহাসে 19 তারিখের সভার মতো সভা অতীতে আর কখনো হয়নি। এটি 19 তারিখের সভার পরেই আপনারা সবাই উপলব্ধি করবেন। আর সংখ্যার বিষয়টি সবার পরে আপনাদের কাছ থেকেই সেটা আমরা জানতে চাইব কী সংখ্যায় লোক যোগ দিয়েছে। এই ভোটারবিহীন এই সরকারকে আর এটার ভার বহন করতে পারছে না। এই দাবিগুলি যেহেতু ইতিমধ্যে যথেষ্ট জনসম্পৃক্তি অর্জন করেছে এবং আপনারা দেখেছেন বরিশালে কীর্তনখোলা নদী পেরিয়ে মানুষ সাঁতরে গিয়ে সবাই যোগ দিয়েছে। এই জন্য রাজনৈতিক দল হিসাবে আমরা কর্মসূচিগুলি প্রণয়ন করেছি, কিন্তু বাস্তবে এই দাবিগুলিকে সাথে মানুষ এত বেশি একাত্ম হয়ে পড়েছে যে চলমান আন্দোলনটিকে সফল করার দায়িত্ব এখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাঁধে তুলে নিয়েছে। প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের ভালোই। আমরা মিটিংয়ের তারিখ সময় সেগুলি জানিয়ে দিয়েছি, এটি আমাদের দায়িত্ব এবং আমরা আশা করছি সিলেট বিভাগের 4টি জেলা এবং সিলেট মহানগর থেকে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের যোগদানে এদিন সারা সিলেট মহানগর একটি জনসভাস্থল করবে। সর্বাক্ষর এখন আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। আজকে থেকে 4-5 দিন হলো 16 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুলকে গ্রেফতার করেছে। আরেকটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গ্রেফতার করেছে ওয়ার্ড, তার নাম মিলাদ। আরও 2-1 গ্রেফতার হয়েছে। মাঝে মধ্যেই তারা আমাদের নেতাকর্মীদের বাসা বাড়িতে যায়, বাসার ভিতরে না ঢুকলেও 4-5-6টি পুলিশের গাড়ি নিয়ে রাস্তার সামনে দিয়ে আসা যাওয়া করে বাসার কলিং বেল টিপে জানায় যে সরে থাকার জন্য। এগুলি আমাদের গত 15 বছরে এগুলিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ যদি এরা এই সমস্ত চর্চা বাদ দিয়ে দেয় তাহলেই বরং আমাদের নেতাকর্মীরা একটি চিন্তার মধ্যে পড়ে যাবে, হলো কি আমরা।